প্রথমে বিশেষ খবর। আরজিকর নিয়ে চাপানুতরের মধ্যেই দক্ষিণ 24 পরগনা জয়নগরের চতুর্থ শ্রেণীর পড়ুয়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে জনতা পুলিশ সংঘর্ষে গতকাল এলাকার রণক্ষেত্রের রূপ নেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বিজেপি রাজ্যে 355 ধারা প্রয়োগের দাবি জানিয়েছে। 10 দফা দাবি নিয়ে রাজ্য সরকারের তরফে সাড়া না মেলায় আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। হুমকি, র্যাগিং সহ নানা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আরজিকর মেডিকেল কলেজ থেকে 10 জন চিকিৎসককে বহিষ্কার করা হয়েছে। রাজ্যে সবুজ বাজির উৎপাদন ও বিক্রিতে গতি আনতে বাজি ব্যবসায়ীদের গুদাম তৈরি জমি দেবে রাজ্য সরকার। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিংকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। জামশেদপুর এফসির কাছে পরাজিত ইস্টবেঙ্গল। আসছি বিস্তারিত সংবাদে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে যখন গোটা রাজ্য উত্তপ্ত, তখন দক্ষিণ 24 পরগনার জয়নগরের মহিষমারীতে নিখোঁজ চতুর্থ শ্রেণীর এক পড়ুয়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে গতকাল এলাকার রণক্ষেত্রের আকার নেয়। বাড়ির অদূরে একটি জলাজমি থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগে গতকাল সকাল থেকে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। জয়নগর থানায় উত্তেজিত জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে পুলিশও লাঠিচার্জ করে। জনতাকে ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। কুলতলি তৃণমূল কংগ্রেস বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল এবং সাংসদ প্রতিমা মণ্ডল সেখানে গেলে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে বচসাতেও জড়াতে দেখা যায় সাংসদকে। এই ঘটনায় ধৃত মুস্তাকিন সর্দার জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন। তাকে গতকাল বারুইপুর আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। এদিকে গত সন্ধ্যার কিছু আগে কাটাপুকুর মর্গে শিশুটির দেহ নিয়ে আসা হলে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী সমর্থকরা সেখানে পৌঁছলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। বাম কর্মী সমর্থকদের সঙ্গেও দফায় দফায় বচসা বাধে পুলিশের। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী স্থগিত রাখা হয়েছে ময়নাতদন্তের কাজ। আপাতত মরদেহ কাঁটাপুকুর মর্গে সংরক্ষিত থাকবে। পরিবারের সম্মতি নিয়ে আগামীকাল স্বচ্ছতা বজায় রেখে নিয়ম মেনে সব কাজ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিবাদ আন্দোলনে আজও উত্তাল হতে চলেছে কুলতলি। বিজেপির পক্ষ থেকে আজ কুলতলি থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। জয়নগর থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে সিপিআইএম এর ছাত্র যুব সংগঠন। এছাড়া আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ধর্ষক ও খুনিদের গ্রেপ্তার ও পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করবেন। নাগরিক সমাজের পক্ষ থেকেও একাধিক দল আজ জয়নগর কুলতলি যাবে। আরজিকরের নিহত ছাত্রীর পরিবার ও সিনিয়র জুনিয়র চিকিৎসকদের একটি দল আজ কুলতলির নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করবেন বলেও খবর। পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় আলাদা মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে বারুইপুরের পুলিশ সুপার জানিয়েছেন। বিজেপি রাজ্যে 355 ধারা প্রয়োগ এবং রাজ্যকে অশান্ত এলাকা ঘোষণা করে জরুরি হস্তক্ষেপের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে। পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এক্স হ্যান্ডেলে বিশৃঙ্খলা বন্ধ করতে এবং নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। জয়নগরের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, রাজ্যের প্রশাসন নিরীহ মানুষের জীবন রক্ষার পরিবর্তে অপরাধীদের বাঁচাতে বেশি আগ্রহী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কুলতলির ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মমতা ব্যানার্জি নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে তিনি উল্লেখ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছে না। এই সরকারের যাওয়া উচিত, বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত, নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে। আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে, কোন দুর্গার পুজো করবো আমরা? কাকে নিয়ে উৎসবে মানবো? মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না, তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। আরজিকর কাণ্ডের পর পুলিশকে আরও সজাগ থাকা উচিত ছিল বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিতার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। আজ শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল কুলতলি যাচ্ছে বলে খবর। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, রাজ্য ধর্ষণ ও খুনের রাজত্বে পরিণত হয়েছে। পশ্চিমবাংলাটা কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো? মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকাল, ক্লাস 4-এ পড়া মেয়ে। গোটা পশ্চিমবাংলাটা ধর্ষণ খুনের রাজত্বে পরিণত হচ্ছে। আরজিকর সহ নানা ঘটনা, তারপরেও পুলিশের কোনো হেলদোল নেই।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এই ঘটনাকে রহস্যজনক আখ্যা দিয়ে দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছেন। তিলজলা মডেলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং নতুন আইন যেটা হয়ে গেছে রাজ্যপাল সই করে দিন, রাষ্ট্রপতি ছেড়ে দিন, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত এবং ট্রায়াল শেষ করে মৃত্যুদণ্ড, ফাঁসি আমরা চাই। যারা যাচ্ছে এই সিপিএম বিজেপি, সিপিএম এর জমানায় এই ঘটনা বারবার হয়েছে। বিজেপি অন্য রাজ্যে এগুলো ভয়ঙ্কর ভাবে ঘটছে। এদের অরাজকতার প্ররোচনায় পা দেবেন না। 10 দফা দাবি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো সাড়া না মেলায় জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন শুরু করেছেন। কর্মবিরতি প্রত্যাহার করে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা আগেই ঘোষণা করেছিলেন তারা। গতকাল দাবি পূরণের জন্য রাজ্য সরকারকে দেওয়া সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বরে সাংবাদিকদের কাছে জুনিয়র ডাক্তাররা বলেন, আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ অনশনে বসবো, আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেব। যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্মবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে কাজে ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। আমরা এখন আপাতত প্রথম সারিতে আমরা 6 জন বসছি এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অবধি আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। এদিকে হুমকি, র্যাগিং সহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 10 জন চিকিৎসককে বহিষ্কার করা হয়েছে। গতকাল কলেজ কাউন্সিলের বৈঠকে সৌরভ পাল, আশিস পাণ্ডে, অভিষেক সেন, আইশ্রী থাপা, নির্জন বাগচি, শরীফ হাসান, নীলাগ্নি দেবনাথ, অমরেন্দ্র সিংহ, সৎপাল সিংহ এবং তানভীর আহমেদ কাজীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। 72 ঘন্টার মধ্যে তাদের হস্টেল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট কলেজ কাউন্সিলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে সবুজ বাজির উৎপাদন ও বিক্রিতে গতি আনতে রাজ্য সরকার জেলায় জেলায় বাজি ক্লাস্টারের পাশাপাশি বাজি ব্যবসায়ীদের জন্য গুদাম তৈরির জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এদিনের বৈঠকে বাজি ব্যবসায়ী সংগঠনের তরফে সরকারের কাছে বাজির গুদাম তৈরির জন্য জমি দেওয়ার আবেদনও জানানো হয়। তার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজ্য সরকারের ঘোষণা মতো সিংহভাগ পুজো কমিটি এবার অনুদান গ্রহণ করেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে রাজ্য পুলিশ এলাকায় 41,889টি পুজো কমিটি সরকারি অনুদানের জন্য আবেদন করেছিল। তার মধ্যে 40,655টি পুজো কমিটি অনুদানের চেক পেয়ে গেছে। বাকিরাও দু একদিনের মধ্যে তা পেয়ে যাবে। রাজ্যে যে 59টি পুজো কমিটি সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে তার মধ্যে 25টি বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার বলে জানা গেছে। আবাস যোজনা প্রকল্পে নিরপেক্ষ এবং স্বচ্ছতার সঙ্গে সমীক্ষা করে উপভোক্তাদের নামের তালিকা তৈরির জন্য পঞ্চায়েত দপ্তর রাজ্য সরকারের 10টি দপ্তর থেকে সরকারি কর্মচারী ও আধিকারিকদের নামের তালিকা চেয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সমীক্ষার জন্য ন্যূনতম 3 জন করে সরকারি আধিকারিকের নাম দেওয়া সুনিশ্চিত করতে বলা হয়েছে। দাবি মতো বোনাস না মেলায় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে চলাচলকারী ভেসেল পরিষেবার 120 জন কর্মী গতকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন। এরা সকলেই রাজ্য সরকারের ভূতল পরিবহন নিগমের অধীনস্থ বলে জানা গেছে। এর জেরে চরম ভোগান্তিতে পড়েছেন গঙ্গাসাগরের তীর্থযাত্রী থেকে শুরু করে সাগরদ্বীপের বাসিন্দারা। কাকদ্বীপের লট নম্বর 8 এবং সাগরের কচুবেড়িয়াতে হাজার হাজার যাত্রী ভেসেলের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। বেশি রাতের দিকে কাকদ্বীপ মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে বিশেষ বার্জের মাধ্যমে যাত্রীদের পারাপার করা হয়। বোনাস জট কাটাতে আজ কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে কর্মীদের নিয়ে বৈঠক হবার কথা। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলেছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে আজ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরের 8 জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়ার রানাঘাটের দুর্গানগরে গতরাতে বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেবেন বিশ্বাস নামে ওই ব্যক্তি মাছ ধরে ফেরার পথে বজ্রাঘাতে আহত হন। আইএসএল ফুটবলে যুব ভারতীতে গতকাল মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিংকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। 3টি গোলই হয়েছে প্রথমার্ধে। অন্যদিকে গতকাল জামশেদপুরে ইস্টবেঙ্গল 2-0 গোলে জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর নিয়ে চাপানুতরের মধ্যেই দক্ষিণ 24 পরগনার জয়নগরে 4র্থ শ্রেণীর পড়ুয়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে জনতা পুলিশ সংঘর্ষে গতকাল এলাকার রণক্ষেত্রের রূপ নেয়। 10 দফা দাবি নিয়ে রাজ্য সরকারের তরফে সাড়া না মেলায় আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। স্থানীয় সংবাদ শেষ হলো।